সম্ভাবনা আছে আর সর্বত্রই হালকা থেকে দার্জিলিং কালিম্পংয়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর মালদা, নর্থ সাউথ দিনাজপুর, উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে থান্ডারস্টর্মের সাথে বৃষ্টিপাত কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা। আর আমাদের দক্ষিণবঙ্গের কিছু এলাকায়, তার সঙ্গে উত্তরবঙ্গের যেসব জায়গাতে বাকি রয়েছে সেই সমস্ত জেলাতে, যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর আর মালদা, মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা আছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আর আজ সন্ধ্যা বা রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে। 2-3 দিন পরে মূলত 18, 19, 20 এই সময়ে বৃষ্টিপাত প্রায় সাধারণত মেঘলা আকাশ আর প্রতিদিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আমাদের সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 5 দিনেই, হালকা থেকে মাঝারি। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে কিছু কিছু জায়গায়। আগামী 3 দিন আমাদের লাল সতর্কতা দেওয়া রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা। এখানে ভারী বৃষ্টিপাত, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবে আমরা বলেছি যে আপনার ল্যান্ডস্লাইড, তারপরে জলস্তর বাড়তে পারে ওখানকার সমস্ত নদীতেই। তারপর কাঁচা বাড়ির ক্ষতি হতে পারে, কাঁচা রাস্তার ক্ষতি হতে পারে। এইসব আমরা যেটা ইম্প্যাক্ট বেসড ফোরকাস্ট সেটা ইস্যু করা হয়েছে, দেওয়া রয়েছে। আর এই ওয়েদারটা এখন আপনার কন্টিনিউ করবে, যেটা উত্তরবঙ্গে চলছে এটা কন্টিনিউ করবে আগামী 3 দিন পর্যন্ত তো রয়েছেই। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আমি বললাম, যেটা আপনার আজকে মূলত পশ্চিমের জেলাগুলোতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই 5টা জেলাতেই কেবল বৃষ্টিপাতের আমাদের তাপপ্রবাহ সম্ভাবনা থাকছে। যেটা তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে আজকে, কাল থেকে সামান্য কম হওয়ার সম্ভাবনা হচ্ছে। কালকে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে, তাপপ্রবাহ না হলেও হট অ্যান্ড হিউমিড সেটা হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আরও কমতে থাকবে 3 দিনের পরে। কলকাতাতে তাপমাত্রা এখন 1-2 ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি আছে। আজকে যেমন 37-এর পাশাপাশি 37-এর আশেপাশে থাকবে। আর পরশুদিন কালকে 36-এর আশেপাশে, তারপরে আরও কমবে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে বললাম একটু আছে আপনার সন্ধ্যা বা রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে কলকাতাতেও সম্ভাবনা আছে। বাকি জেলাতে যেমন কিছু কিছু জায়গায় সম্ভাবনা আছে, তেমনি কলকাতাতেও সম্ভাবনা আছে। ঠিক আছে, সম্ভাবনা আছে আর সর্বত্রই হালকা থেকে দার্জিলিং কালিম্পংয়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর মালদা, নর্থ সাউথ দিনাজপুর, উত্তরবঙ্গের এই 3টি জেলাতে থান্ডারস্টর্মের সাথে বৃষ্টিপাত কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা। আর আমাদের দক্ষিণবঙ্গের কিছু এলাকায়, তার সঙ্গে উত্তরবঙ্গের যেসব জায়গাতে বাকি রয়েছে সেই সমস্ত জেলাতে, যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর আর মালদা, মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা আছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আর আজ সন্ধ্যা বা রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে। 2-3 দিন পরে মূলত 18, 19, 20 এই সময়ে বৃষ্টিপাত প্রায় সাধারণত মেঘলা আকাশ আর প্রতিদিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আমাদের সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 5 দিনেই, হালকা থেকে মাঝারি। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে কিছু কিছু জায়গায়। আগামী 3 দিন আমাদের লাল সতর্কতা দেওয়া রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা। এখানে ভারী বৃষ্টিপাত, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবে আমরা বলেছি যে আপনার ল্যান্ডস্লাইড, তারপরে জলস্তর বাড়তে পারে ওখানকার সমস্ত নদীতেই। তারপর কাঁচা বাড়ির ক্ষতি হতে পারে, কাঁচা রাস্তার ক্ষতি হতে পারে। এইসব আমরা যেটা ইম্প্যাক্ট বেসড ফোরকাস্ট সেটা ইস্যু করা হয়েছে, দেওয়া রয়েছে।
আর এই ওয়েদারটা এখন আপনার কন্টিনিউ করবে, যেটা উত্তরবঙ্গে চলছে এটা কন্টিনিউ করবে আগামী 3 দিন পর্যন্ত তো রয়েছেই। আর দক্ষিণবঙ্গে স্যার যে তাপপ্রবাহের কথা বলা হয়, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আমি বললাম, যেটা আপনার আজকে মূলত পশ্চিমের জেলাগুলোতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই 5টা জেলাতেই কেবল বৃষ্টিপাতের আমাদের তাপপ্রবাহ সম্ভাবনা থাকছে, যেটা তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে আজকে। কাল থেকে সামান্য কম হওয়ার সম্ভাবনা হচ্ছে। কালকে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে, তাপপ্রবাহ না হলেও হট অ্যান্ড হিউমিড সেটা হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আরও কমতে থাকবে 3 দিনের পরে। কলকাতাতে তাপমাত্রা এখন 1-2 ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি আছে। আজকে যেমন 37-এর পাশাপাশি 37-এর আশেপাশে থাকবে। আর পরশু দিন কালকে 36-এর আশেপাশে, তারপরে আরও কমবে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে বললাম একটু আছে, আপনার সন্ধ্যা বা রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে কলকাতাতেও সম্ভাবনা আছে। বাকি জেলাতে যেমন কিছু কিছু জায়গায় সম্ভাবনা আছে, তেমনি কলকাতাতেও সম্ভাবনা আছে।